বলি ও খুড়ো, বলি বক্সিগঞ্জের হাটটা কোন দিকে গো? এই পথ দিয়ে সোজা চলে যাও। ও ঠিক আছে খুড়ো। বুঝলি কানু, ওই ছেলেটার কাছে নধর ছাগলটা আছে না, ওটাকে বাগাতে হবে। হাটে কমসে কম 1000 টাকায় বিক্রি হবে, বুঝলি? তাই নাকি? তা নেবে কি করে? একটা উপায় আছে, চল চল এখনই তাড়াতাড়ি। আমি যা বলবো তাতে সাই দিবি, ঠিক আছে? ঠিক আছে। কুকুরটা তো বেশ, কি বল কালু? না, এটা আমার ছাগল, কুকুর নয়। ছাগল? কে বললো? হো, এটা তো কুকুর। তুমি এটা বেচবে কিনা বলো? আরে তুমি এটাকে আমাদের কাছে বিক্রি করে দাও, আমরা তোমাকে 20 টাকা দেবো। তাও দামটা বড় কম বলছে মনে হচ্ছে। ঠিক আছে নিয়ে যান আপনারা, কিন্তু আমাকে 100 টাকা দিতে হবে, না হলে বেচবো না। একটু বেশি দাম বলে ফেললি না? তাই ঠিক আছে, এই নাও। চল জানু। ওরা কি বোকা না বেশি সালা? যাই যাই, ওদের কিছু কিছু যাই, দেখি ছাগলটাকে ওরা কি করে। যাই। বলুন আপনারা কি চান? আচ্ছা এই ছাগলটাকে বিক্রি করতে চাই। 1000 টাকা দিতে পারি, দেখো দেবে কিনা। ঠিক আছে, এই নাও ছাগল, আমার টাকা দাও। ছি, আমি কি বোকা! আমি মাকে কি বলবো? না 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 না, এর শোধ নিতে হবে, নিতেই হবে। আমাকে যেমন বোকা বানানো, আমিও তোমাদের বোকা বানাবো। কিন্তু কি করে কি করে কি করে কি করে? পেয়েছি, এই ঝোলাটা দিয়ে ওদের বোকা বানাবো। ঠিক আছে ঠিক আছে। আমি একটু পরে আসতেছি। বলো খোকা, কি নেবে? ভালো জামা আছে, সস্তা, দেখবে? আপনি আমার একটা অনুরোধ রাখবেন কাকু? কি অনুরোধ খোকা? এই 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 30 টাকা রাখুন। আচ্ছা ঠিক আছে, রাখবো রাখবো। আমি একটু বাদেই আসতেছি। কি গো ছাগল, তুরি তুরি, এই কুকুরটা কই গো? হ্যাঁ বাড়িতে রেখে এলাম। হ্যাঁ, ওই কুকুরটার সাথে থাকলে বেচাকেনা করতে অসুবিধা না। তুমি কি করছো কানাই? এই একটু ঘুরে বেড়াচ্ছি। চলুন চলুন, কিছু খাই, খিদে পেয়েছে খুব। আরে আরে কি করছো কানাই? পরে দেখতে পাবেন, এখন ওই 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 মিষ্টির দোকানে একবার যাই। হ্যাঁ কাকু, আলো মিষ্টি দেন তো। এই কানাই বলছি, এই দামি দামি মিষ্টি তুমি আমাদেরকে খাওয়াচ্ছ, আমাদের কাছে কিন্তু ভাই পয়সা নেই। আমাদের কাছে পয়সা নেই। আমি যখন তোমাদের ডেকেছি তখন আমিই খাওয়াবো। হ্যাঁ ও আর তাহলে ঠিক আছে। দাও, এবার দাম দাও। জাদুর ঝোলা, জাদুর ঝোলা, দাও গো সোনা, দেখাও খেলা। এবার তাহলে আমি আসি। হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। এটা কি হলো? এটা জাদু ঝোলার কামাল। ঝোলার ভেতর ধুলো ঢোকাও আর মন্ত্র বলো, ব্যাস। আবার করতে পারবে? বেশ চলো ওই জামা কাপড়ের দোকানে যাই। এই জামাটা আমার খুব পছন্দ। কাকু এটা দিন তো। নাও, এটার দাম 100 টাকা। জাদুর ঝোলা, জাদুর ঝোলা, দাও গো সোনা, দেখাও খেলা। আহা আহা, আমি ধন্য। কালু, ছোলাটা বাগাতে হবে রে। এ আর বলতে, ও আসুক না। ছেলেটা সরল সাদাসিধে, বেশি ঝক্কি পোয়াতে হবে না। এই এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ হলো হলো, হ্যাঁ হেভি হয়েছে। কানাই ভাই,
এই ঝোলাটা আমাদেরকে বিক্রি করে ভাই? ঝোলাটা মাথা খারাপ নাকি? না 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 না, এই অসম্ভব। আরে বাবা, টাকা দেবো টাকা, কর করে 100 টাকা। না না, 1000 টাকা দিলেও না, 1000 টাকা দিলেও না। 2000 টাকা? হ্যাঁ 2000 টাকা দিচ্ছি। তুমি আর না করো না ভাই কানাই, না করো না। দিতে পারি, যদি 2000 টাকার সাথে হাটে যা যা কিনেছো সব আমারে দাও, তবে হ্যাঁ। আরে দিয়ে দে চানু, ওই ছোলা যদি পাই আমাদের সারা জীবন আর চুরি করে খেতে হবে না। তুই শুধু রাজি হয়ে যা। ওষুধে কাজ হয়েছে, আমাদের ঠকিয়েছিলে না, এবার দেখো মজা। দেখো কানাই, আমরা বিবেচনা করলাম, তুমি যা চাইছো সেটা এমন কিছু বেশি না, এমন কিছু বেশি না। আমাদের সব জিনিস তোমাকে দিলাম ভাই, হ্যাঁ দিলাম। ঠিক আছে, নাও নাও এই জাদু ছোলা। বিদায়। বিদায়, ভালো থেকো। হ্যাঁ ভালো থেকো, হ্যাঁ ভাই। তোমরা ভালো থাকলে হয়। চল কালু, পেট ভরে মোগলাই খানা খাই, আমাদের সাথে আছে জাদু ঝোলা, বুঝলে? জাদুর ছোলা দেখাবে খেলা। খাও খাও খাও, এবার খাও। এরপর ধোলাইটা বাকি আছে, ওটাও জুটবে ঠিক। হ্যাঁ, মোট 500 টাকা হয়েছে, দিন। এই জাদুর ঝোলা, জাদুর ঝোলা, দাও গো সোনা, দেখাও খেলা। এটা কি ধুলো ঝাড়ছেন কেন? ধুলো কোথা, এত সোনা। শোনা, হ্যাঁ আমার টেবিলে ধুলো ঝেড়ে নোংরা করে ইয়ার কি হচ্ছে? পয়সাটা দিন। পয়সা পয়সা তো নেই, নেই, ছিল, এখন নেই, নেই গো। আরে চানু, মন্ত্রটা ঠিকঠাক পড়েছিস তো? মনে তো হচ্ছে। তোতলানো মন্ত্র পড়া, পড়াচ্ছি মন্ত্র, দাঁড়াও। এই ঘটনা, এই ঘটনা। এই কেমন মজা, কেমন মজা, শরীর হবে ভাজা ভাজা। কেমন মজা, কেমন মজা, শরীর হবে ভাজা ভাজা। কানাই আমাদের বোকা বানালো কালু। এই ছেলেটা একেবারে সরল সাদা না। আজ থেকে আমরাও বাচ্চাদের ঠকাবো না। ছাগলের আসল দামের থেকে বেশি যা টাকা পেয়েছিস সেটা কাল জমিদার বাবুকে গিয়ে দিয়ে আসবি। মনে রাখবি, অন্যকে ঠকিয়ে উপার্জন করতে নেই, তাহলে তোর আর ওই বদমাশ লোকগুলোর কোনো তফাতই থাকবে না। হ্যাঁ মা, এটা আমি সারা জীবন ধরে মনে রাখবো।